সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা রাজ্যের সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু ডেভেলপমেন্ট কর্পোরেশনের যাবতীয় সুযোগ সুবিধা যাতে দ্রুত পেতে পারেন সেজন্য আজ বৈঠক হলো সল্টলেকের অম্বর ভবনে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা হয় কিভাবে তাড়াতাড়ি সুবিধা পৌঁছে দেওয়া যাবে সংখ্যালঘুদের মধ্যে। বৈঠকে ছিলেন রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, সংখ্যালঘু বিত্ত উন্নয়নের চেয়ারম্যান ও ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, ছিলেন রাজ্যের সংখ্যালঘু দপ্তরের সচিব পিবি সালিম। উচ্চপদস্থ কর্তারাও ছিলেন বৈঠকে। সংখ্যালঘু বিত্ত উন্নয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, সংখ্যালঘু পড়ুয়ারা যাতে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন সেদিকে সচেষ্ট মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন। বিভিন্ন রকমের এখানে ট্রেনিং, লোন, স্কলারশিপ, বিশ্বখ্যাত ঐক্যশ্রী স্কলারশিপ এখান থেকে দেওয়া হয়। প্রায় 43-44 লক্ষ ছাত্রছাত্রীদের দেওয়া হয় সংখ্যালঘু স্কলারশিপ। ডিএলএস লোন দেওয়া হয় গরিব অসহায় মহিলারা যারা মাইনরিটিসতে আছে, যারা হয়তো একটি গ্রুপে 60% মাইনরিটি মহিলা থাকলে এই গ্রুপে লোনটা পায়। এডুকেশন লোন, যারা ডক্টর ইঞ্জিনিয়ার দেশ বিদেশে পড়াশোনা করে লোন পাবে অল্প সুদে, এবং ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার পরে পরবর্তীতে রিপেমেন্ট করতে হয়। এত বড় ব্যবস্থাপনা ভারতবর্ষে কোনো রাজ্য সরকারের নেই। এই যে বিভিন্ন রকমের ট্রেনিং, যারা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, যারা মিস্ত্রি হোক, পুলিশ ট্রেনিং হোক, এইদিকে আপনার জুয়েলারি জুরির উপরে হোক, ফ্যাশন ডিজাইনার ইত্যাদি ট্রেনিং, এটা এই কর্পোরেশন করে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নেতৃত্বে একটা অভাবনীয় অভূতপূর্ব উন্নয়ন এই কর্পোরেশন থেকে হয়। সেই ক্ষেত্রে এই কর্পোরেশনের সুনাম আছে ইন্ডিয়াতে। আমাদের মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন কিংবা মাইনরিটি ডিপার্টমেন্ট সব থেকে বেশি ভালো কাজ করে, যার বাজেটও 5,000 কোটি ছাড়িয়ে গেছে, আপনারা জানেন ইতিমধ্যে। রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান বলেন, কিছু কাজ বাকি ছিল, সেই কাজ ত্বরান্বিত করার জন্য আলোচনা হয়েছে। আমাদের যে WBMDFC পশ্চিমবঙ্গ সরকারের একটা খুব ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান, সারা জেলা জুড়ে তারা কাজ করে এবং তার কাজের ফলাফলও জনগণ পায়। তো সেদিক থেকে আমি মনে করব খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এটা। তো এর বিভিন্ন কার্যক্রমের উপর আমরা চোখ বোলালাম যে কোনটা হচ্ছে, কোনটা হচ্ছে না, কি করলে ভালো হয়, এসব ব্যাপারে আলোচনা হয়েছে। সমস্ত আধিকারিকরা এসেছিলেন, বিশেষ করে পিবি সালিম সাহেব এসেছিলেন। তো সেসব নিয়ে আলোচনা হলো। আমাদের পেন্ডিং কিছু কাজ ছিল, সেগুলো সম্বন্ধে তাড়াতাড়ি করা যায় সেটা নিয়ে আলোচনা হলো। সব মিলিয়ে একটা চেষ্টা করা হলো যেন এটাকে আরও সক্রিয় করা যায়, আরও যেন এটার কাজের প্রভাব মানুষের মধ্যে ছড়িয়ে। রাজ্যের সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু বিত্ত উন্নয়ন নিগম অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। এই সংস্থার মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, স্বনির্ভর করে তোলা হয় মহিলাদের। ছাত্রছাত্রীরা বৃত্তি পান, কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয় তাদের। এমনকি সংখ্যালঘু বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য দেওয়া হয়। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।